হ্যালো এভরিওয়ান, তোমরা তো জানোই যে আমি জুয়েলারির বিজনেস করি আর আমি হ্যান্ডমেড জুয়েলারিও বানাই। তো কিছুদিন আগেই একটা অর্ডার পেয়েছিলাম, তো ভাবলাম কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এটা ছিল একটা চোকার সেট আর তার সাথে আরও একটা ইয়াররিংসের অর্ডার। তো সবগুলোই ছিল রাউন্ড বেসের ওপরে। তো আমি বেসগুলো আগে কেটে নিলাম, তারপরে এই যে ফেব্রিকটা দেখলে এই ফেব্রিকটা দিয়ে জুয়েলারিগুলো হবে, সবগুলো জুয়েলারি এই একই ফেব্রিক দিয়ে হবে। তো তারপর আমি মাপ করে করে ফেব্রিকটাও কেটে নিলাম আর বেসগুলোকে ফেব্রিকের ওপর বসিয়ে সাইডটাতে এরকম কাট দিয়ে দিয়ে চারপাশটা ভালো করে একটু নিট অ্যান্ড ক্লিনভাবে লাগিয়ে দিলাম বেসের গায়ে। আর এখানে না যতটা পারি আমি কম আঠা ইউজ করার চেষ্টা করি, খুব বেশি আঠা হয়ে গেলে সেটা ফেব্রিকের ওপর দিয়ে অনেক সময় বোঝা যায়, এবার যেটা দেখতে খুব আনক্লিন লাগে। তো তারপর এই যে চাংসটা দেখলে এই চাংসটাই লাগানো হবে এই সেটটা, মানে এই বেসটার ওপরে। তো এখানে আমি ঘুঙরুগুলো জাম্পরিংয়ের মধ্যে লাগিয়ে লাগিয়ে এই চাংসটার মধ্যে লাগিয়ে নিলাম। একে একে সব ঘুঙরুগুলো আমি লাগিয়ে নিলাম। এই যে চাংসটা আছে এই চাংসটা লাগাবো হচ্ছে লকেটটার মধ্যে। চাংসটার মধ্যে সব ঘুঙরুগুলো লাগানোর পর আঠা দিয়ে ভালো করে এটাকে আমি বেসটার সাথে লাগিয়ে দিলাম। আর এই যে চাংসগুলো দেখছো এগুলো সব কিন্তু ইয়াররিংসের জন্য। যে অর্ডার করেছিল সে দুটো ইয়াররিংস সেম অর্ডার করেছিল, শুধু সাইজ দুটো আলাদা ছিল। এই চাংসগুলোর নিচেও একটু করে ঘুঙরু লাগিয়ে সেগুলোকে আঠার মধ্যে করে আমি বেসের মধ্যে সুন্দর করে লাগিয়ে নিলাম। এরপর এই যে আমাদের এগুলো সব রেডি হয়ে গেছে। এবার আমি চোকারে টার্সেলটা লাগাবো, তার জন্য সাইডে দুটো হোল করে তার মধ্যে দিয়ে জাম্পরিংটা গলিয়ে নিলাম আর টার্সেলটা তার মধ্যে দিয়ে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিলাম। ব্যাস, চোকার আমাদের একদম রেডি। এবার ইয়াররিংসের পালা। ইয়াররিংসের পেছনের যে স্টিকটা থাকে সেটা আমি কাপড়ের মধ্যে দিয়ে করে বসাই যাতে আরও খুব ভালো করে বসে যায়, সেটাকেও আঠা দিয়ে সুন্দর করে বসিয়ে পুরো সেটটা রেডি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।